This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। দুর্ভোগের ছবিটা দেখাতেই হয়। এই ছবিটা দেখুন, হাওড়ার জগদীশপুরের রাস্তায় জল জমে দুর্ভোগ। প্রতিবাদে অবরোধ ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে। অবরোধ তুলতে গেলে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, আর পাল্টা উর্দিধারীদের জুতো পেটা করেন বিক্ষোভকারীরা। অন্যদিকে রাস্তায় জমা জলে সাঁতার কাটলেন বিজেপি বিধায়ক। দেখুন একবার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বাদ গেল না জুতো পেটাও, পাল্টা পুলিশের লাঠিচার্জ। রাস্তা অবরোধ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার জগদীশপুর। দিনের পর দিন রাস্তায় জমে জল, চরমে দুর্ভোগ। তো জানাতে গেলে তারা বলছে 500 টাকায় 200 টাকায় জমি কিনেছে, এখন তো জল জমবেই। পুলিশ বলছে 1000 টাকায় জমি কিনেছে, জল জমবে না। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। পথ অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে জগদীশপুর আউটপোস্টের পুলিশ। দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকে জুতো পেটা করে বিক্ষোভকারীরা। ফাঁড়ির সিভিল পুলিশরাও এসেছিল, এমনি পুলিশও ছিল। মেরেছে আমাদেরকে, হ্যাঁ মেরেছে। তারপর আবার লেডিস পুলিশ এনেছে। এ নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে শাসক দল। তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে, স্বাভাবিক আছে প্রতিবাদ হচ্ছে। আর তারপরে যে পুলিশ লাঠিচার্জ মেয়েদের উপরে, মহিলাদের উপরে মেল পুলিশরা অ্যাটাক করেছে যেভাবে, তারপরে ঘর থেকে টেনে হিচড়ে মারপিট যে হচ্ছে, সব টিএমসি করছে। মানুষ কিন্তু সঠিক সময় জবাব দেবে। জল জমছে, জল জমে মানুষের ক্ষোভ অটোমেটিক্যালি ক্ষোভ হচ্ছে, ঠিক কথা, কিন্তু আইন হাতে তুলে নেওয়া উচিত ব্যাপার। আর পুলিশ কি করবে? পুলিশ তো আর জল জমা সরাবে না। এদিকে চাকদায় রাস্তায় জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ দেখালেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। খানাখন্দে ভরা চাকদা থেকে বনগা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা, পাশেই রয়েছে বাস স্ট্যান্ড, একাধিক স্কুল, পুরসভা, হাসপাতাল। সেই রাস্তায় বৃষ্টির জল জমে যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জল যন্ত্রণায় নাজেহাল মানুষ, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সকলকেই। রাজ্য সরকার যাতে এই কাজটা করে, বিরোধী বিধায়ক হিসাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, এইটাই আমার কাজ। 26 সালে এমনি গণতন্ত্রের উৎসবেই সাঁতার কাটা ছাড়া কোনো রাস্তা নেই। তো এখন যদি উনি কোথাও রিহার্সাল দেন, সেটা তো ওনাদের ব্যাপার। সামনেই বিধানসভা ভোট, তার আগে গ্রামে গ্রামে রাস্তার হতশ্রী চেহারা। ভোট এলে প্রতিশ্রুতি মেলে, কিন্তু বেহাল রাস্তা মেরামত হয় না কেন, প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। সুব্রত বন্দ্যোপাধ্যায় ও মহাদেব কুণ্ডু রিপোর্ট, TV9 বাংলা। পরের ছবিটা আবার দেখলে আপনার এতটা মজা লাগতে নাও পারে, নেহাত ব্যঙ্গবিদ্রুপ নাও মনে হতে পারে। কাদায় ঢাকা রাস্তায় জুতো হাতে নিয়ে স্কুলে যাতায়াত পড়ুয়াদের করুণ অবস্থা বাঁকুড়ার ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে। এর নাম রাস্তা? পিচ নেই, শুধুই কাদা। একটু এদিক ওদিক হলেই আছাড় খাওয়ার ভয়। উপায় নেই, তাই হাতে জুতো নিয়ে কোনো ক্রমে স্কুলে যেতে হয়। বছরের পর বছর এভাবেই চলছে। সেই ক্ষোভেই স্কুলের গেটে তালা ঝোলালেন অভিভাবকরা। অঞ্চলে জানানো হয়েছে, তারপরে বিডিও অফিসকে জানানো হয়েছে, এবারে ওরা যদি না করে দেয় তারা আমরা কি করব? এবারে ওই জন্য আমরা এই স্কুলে তালা দিতে বাধ্য। বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রামের ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একটাই পথ। জীর্ণ স্কুল বাড়ির সমস্যা তো বহুদিনের। এই বর্ষায় স্কুলে যাওয়ার রাস্তাটাও গেছে। পঞ্চায়েত থেকে বিডিও অফিস ছুটেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। অব্দি বালি বিছিয়েছিল, বালিটা হঠাৎ দেখছি ওই রোডটা অতদূর অব্দি হলো, বাকি বালিটা তুলে দেওয়া হলো। চাই যে ডিএম সাহেব এসে দেখুন, উনি এসে পরিদর্শন করুন, কোনো ফান্ড অ্যালার্ট করুন। তাছাড়া মানে অবস্থা খারাপ। সমাধানের পথ এখনো মেলেনি। তবে কাদা পথ নিয়ে রাজনীতির কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে পুরো দমে। সবটাই কারমানি হয়ে চলে গেছে। তার ফল ভুগতে হচ্ছে আজকে দোকানের প্রাইমারি স্কুলের সমস্ত বাচ্চা কচিকাচা ছেলে মেয়েদেরকে। এর পঠন পাঠন হবে কি করে? এই মাননীয় সরকার
এটা উন্নয়ন চলছে, এগিয়ে বাংলা। বিডিও বা পঞ্চায়েতের সাথে কথা হলো কানেক্টিং রোডগুলো যাতে স্কুলের যে কানেক্টিং রোডগুলো সেগুলো যাতে করে দেওয়া হয়, সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। বাঁকুড়ায় যখন এই ছবি, তখন মুর্শিদাবাদের নওদায় নিজেদের সমস্যা নিজেরাই মেটানোর উদ্যোগ নিলেন গ্রামবাসীরা। পাটিকাবাড়ি পঞ্চায়েতের চণ্ডীপুরের একাংশে পথ বলে কিছুই নেই। গ্রামবাসীদের অভিযোগ, বারবার প্রশাসনকে আবেদন জানিয়েও লাভ হয়নি, তাই নিজেরাই চাঁদা তুলে রাস্তা সারাচ্ছেন। পাট চাষিরা বিশাল চিন্তিত পড়ে আছে যে এই পাট কি করে ঘরে তুলবো, এই জমি কি করে খালি করব। তাই আজকে আমরা সবাই মিলে এই রাস্তাটা যত টাকা পয়সা দিয়ে আদলা ইট নিয়ে এসে পকলেং নিয়ে এসে আমরা রাস্তাটা মেরামত করে চাষিকে যেন উদ্ধার করা যায় তার একটা সুব্যবস্থা করছি। বাঁকুড়া এবং মুর্শিদাবাদের এই দুই এলাকার মানুষ বেহাল পথ নিয়ে জেরবার। দুই জায়গাতেই পঞ্চায়েত তৃণমূলের। তাহলে উন্নয়নের আশ্বাসে ভরিয়ে দেওয়া শাসক দলের নেতারা এতদিন কি করছিলেন? 26-এর বিধানসভা ভোটের আগে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। হীরক মুখোপাধ্যায় ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। রাস্তা খারাপ, লক্ষ্মীর ভান্ডারে টাকা ছেড়ে দিন, গ্রামের রাস্তা তৈরি হয়ে যাবে। গ্রামবাসীদের শর্ত দিয়ে বিতর্ক বাঁধালেন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তিনি কি এভাবে বলতে পারেন একজন বিডিও? লক্ষ্মীর ভান্ডার চাই নাকি গ্রামের রাস্তা চাই? রাস্তা চাইলে লক্ষ্মীর ভান্ডারের টাকা ছেড়ে দিন। নাজেহাল গ্রামবাসীদের শর্ত দিয়ে বড় বিতর্কে জড়ালেন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। আপনি মনে হয় ভিতরে রাস্তা দেখেন, আপনি দয়া করে দেখে আসেন, তাহলে মনে হয় ভালো হবে। কারণ আপনার কাছে একটা অ্যাকশন প্ল্যান করে টাকা স্যাংশন করে আনতে হয়, খালি রাস্তায় আসলাম হয়ে গেল। যে টাকাটা দরকার আছে ওটা জেলা পরিষদ লেভেল থেকে করতে হবে, জেলা পরিষদ কোনো এমপি এমএলএ এর ফান্ড থেকে করতে হবে। 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে, ঠিক আছে? আমার লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে এইটা তো রাস্তার কোনো তুলনা হয় না। আমরা রাস্তা চাই, আর রাস্তা চাই, আমাদের কিচ্ছু লাগে না, রাস্তাটা করে দেওয়া চাই। রাজগঞ্জ ব্লকে শিকারপুরে নর্থ বেঙ্গল ফার্ম এলাকায় রাস্তা ভাঙাচোরা। বর্ষায় পরিস্থিতি আরও সঙ্গীন। আর কতদিন চলবে এইভাবে? এই প্রশ্ন তুলেই অবরোধ করেন গ্রামবাসীরা। পুলিশ যায় ঘটনাস্থলে, পরে পৌঁছন বিডিও প্রশান্ত বর্মন। অভিযোগ, বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার বদলে গ্রামবাসীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বিডিও। কোনো প্রকল্পে কাজ হয়নি, আজকে বিগত 25 বছর থেকে আমাদের রাস্তা একটা পাথরের টুকরা অবধি পড়ে নেই। সরকারি প্রকল্প চলে করদাতাদের টাকায়, আধিকারিকদের বেতনও হয় সাধারণ মানুষের করের টাকাতেই। সেই করদাতারাই এদিন পথে নেমেছিলেন পথের দাবিতে। অথচ বিডিও তাদের শর্ত দিচ্ছেন, হয় লক্ষ্মীর ভান্ডার নিন, নয় রাস্তা। সমাধান সূত্র খোঁজার বদলে বিতর্কই উস্কে দিয়ে এলেন গাগঞ্জের সরকারের প্রথম মুখ। নীলেশ্বর সান্যাল ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা, বাঁকুড়া নয়, মুর্শিদাবাদ নয়, রাজগঞ্জ নয়, তো খানাখন্দে ভর্তি সে রাস্তা দেখলে বুঝবে কে আর বলবে কে? সে খানাখন্দের জেরে আটকে পড়লেন খোদ মেয়ারি। তারপর বাকিটা তার মুখেই শুনুন। বৃষ্টি হতেই কঙ্কালসার অবস্থা শহরের গুরুত্বপূর্ণ রাস্তার। সায়েন্স সিটির দিক থেকে রুবি যাওয়ার পথে আম্বেদকর ব্রিজের কাছে রাস্তা খানাখন্দে ভরা, ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। এক দু কিলোমিটার রাস্তা পেরোতে সময় লেগে যাচ্ছে ঘন্টা খানেক। সায়েন্স সিটি থেকে রুবি যাওয়ার পথে পড়ে এই আম্বেদকর সেতু, আর সেতুর সামনেই এই অবস্থা। দেখা যাচ্ছে বৃষ্টি যেহেতু অতিমাত্রায় হয়েছে, রাস্তা একেবারে খানাখন্দে ভরা। যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়ির গতি অনেকটাই কম করতে হচ্ছে। আর যারা বাস নিয়ে যাচ্ছেন তারা বলছেন ঝুঁকির যাতায়াত, যারা বাইক নিয়ে যাচ্ছেন তারা বলছেন অনেকটাই ঝুঁকিপূর্ণ যাত্রা। তার কারণ এখানে বোঝা যাচ্ছে না
যে গর্ত কতটা বড় বা কতটা ছোট। পিলার্সের জন্য অনেক রিস্কি, আমি তো রাস্তাই দেখতে পাচ্ছি না। আই ডোন্ট ইভেন নো কিভাবে যাওয়া যায়। এই জায়গাটা তো 24 ঘন্টা, মানে যখনই বৃষ্টি হয় তখনই জল জমে। সরকার সব জানে, সব দেখতে পারে, সব বুঝতে পারে। প্রত্যেক বছর এটা রিপিট টেলিকাস্ট হচ্ছে যেন। অনেক জাম থাকে, একদম অনেক কষ্ট, এত কষ্ট হয় যে বলতে পারবে না। বিরাট অসুবিধা হচ্ছে, যারা আরো চিত্তরঞ্জন নীলরতনের প্যাসেঞ্জার তারা তো বসে থাকতে পারছে না, এত পরিমাণ খারাপ। তার কারণ হচ্ছে বৃষ্টির সময় এমনি আমাদের রাস্তা খুব স্লো হয়ে যায়। কালকে আমিও বাইপাসে ছিলাম, স্লো হয়ে যায়। শহরের রাস্তায় এইসব খানাখন্দ মেরামতে এবার পিচের বদলে পেভার ব্লক ব্যবহার করতে চলেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে কলকাতায় বেশ কয়েকটি রাস্তায় পাইলট প্রজেক্ট হিসেবে সেই পেভার ব্লক বসানো হয়েছে। ওয়াটার লগিং প্রোন এরিয়া, সেই এরিয়াগুলোকে আমরা পেভার ব্লকিং করব। অর্থাৎ পিচের সাথে যেহেতু শত্রুতা আছে জলের, তাই আমরা যত পিচ করছি সেটা উঠে যাচ্ছে। গত বছর কলকাতা পুরসভা এলাকার রাস্তা মেরামতিতে ব্যবহার করেছিল প্লাস্টিক, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই বৃষ্টির জমা জলে গর্ত বা খানাখন্দ বেরিয়ে বেহাল শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। বছর বছর নয়া দাওয়াই, সমস্যার সমাধান সেই তিমিরেই। পেভার ব্লক টেস্টেড অ্যান্ড ফেলিওর প্রোডাক্ট। পেভার ব্লক তো আমার বাবা যখন কাউন্সিলর ছিলেন সম্ভবত সেই সময় ইন্ট্রোডিউসড। পেভার ব্লক গোটা শহরে বসাতে যথেষ্ট অর্থ ব্যয় হবে, কিন্তু পুরসভার কোষাগারে নেই পর্যাপ্ত পরিমাণ অর্থ। ফলে পেভার ব্লকের ভাবনা আদৌ কতটা যথোপযুক্ত হবে তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে খোদ পুরসভার সড়ক বিভাগের মধ্যেই। সুশোভন ভট্টাচার্য ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ঘাটালে বন্যার জেরে পিছিয়ে গেল স্কুলের পরীক্ষা। পূর্ব বর্ধমান, বাঁকুড়ার একাংশেও প্লাবন পরিস্থিতি। আরামবাগ খানাকুলে হু হু করে জল ঢুকছে, আর এদিকে শিউরি তিলপাড়া ব্যারেজে বন্ধই করে দেওয়া হলো ভারী যান চলাচল। জলমগ্ন ঘাটাল, একাধিক জায়গায় জমে জল, স্কুলে যাওয়ার রাস্তা ডুবে গেছে, তাই বন্ধ স্কুল, পিছিয়ে গেল পরীক্ষাও। পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষকরা। আমরা জল পেরিয়ে এসে প্রতিদিনই আসতে একটু সমস্যা হয়। অনেক বন্ধু জলেও পড়ে গেছে, তাদের খুব চোটও লেগেছে। জল তো কয়েকদিন কমেছিল, তারপর আবার এই বৃষ্টির জন্য আবার হয়ে গেল, তো এই কদিন। আর এখানটা তো এমনিতে একটুতেই জল হয়ে যায়। স্কুল চত্বরে এখন দেখতেই পাচ্ছেন এক হাঁটু, ওদিকটা আরো বেশি। এটা হচ্ছে ঘাটাল 1 নম্বর চাতাল। বন্যায় আমরা 3 মাস ভুগছি, কিন্তু কোনো এর সুরা হয়নি। এই মুহূর্তে বেশ কিছু স্কুল আইসিডি সেন্টার ডুবে আছে ঠিকই, সেগুলো ক্লাস পঠন বন্ধ রয়েছে, কিন্তু অনেকেই নৌকা পেরিয়ে স্কুলে যাচ্ছেন। টানা বৃষ্টিতে জল বাড়ছে ঘাটালের শিলাবতী ও ঝুমি নদীতে। প্লাবিত ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড ও ঘাটাল ব্লকে 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘাটালের পরিস্থিতি পরিদর্শনে যান সেচমন্ত্রী মানস ভূঁইয়া। লাগাতার বৃষ্টিতে শালী নদী জল উপচে প্লাবিত হলো বাঁকুড়ার পাত্রসার ব্লকের বিস্তীর্ণ এলাকা। কয়েক হাজার বিঘে জমি চলে গেছে জলের তলায়। নারায়ণপুর থেকে ধগড়িয়া গ্রামে যাওয়ার রাস্তা রীতিমতন বন্ধ হয়ে পড়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকার বেশ কয়েকটি গ্রামের সঙ্গে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে গোটাই নদী টদী সব ডুবে গেছে, আমাদের যাতায়াত পুরো বন্ধ হয়ে গেছে। বৃষ্টির ফলে ব্রিজ এই রাস্তায় যাতায়াত বন্ধ হয়ে গেছে। পূর্ব বর্ধমানে লাগাতার বৃষ্টির জেরে জলের তলায় বিঘের পর বিঘে কৃষি জমি। জামালপুর, রায়না 1 ও 2 খণ্ডঘোষে একই ছবি। বীরভূমের তিলপাড়া ব্যারেজের একাংশ ভেঙে বিপত্তি। ভাসমান অবস্থায় রয়েছে ব্যারেজের নিচের অংশ। টানা বৃষ্টিতে জল বাড়ছে ময়ূরাক্ষী নদীতে। জলের চাপে আরও খারাপ হচ্ছে ব্যারেজের ভাঙা অংশ। টানা বৃষ্টিতে প্লাবিত আরামবাগের বিস্তীর্ণ এলাকা। মায়াপুর 1 ও 2, বাতানল, মলয়পুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম জলমগ্ন। বন্ধ স্কুল, বাতিল পরীক্ষা। নদীগুলোতে হু হু করে বাড়ছে জলস্তর। ডিবিসি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হলে গোঘাট, খানাকুল ও পুরসুরা ভাসতে পারে, এমনটাই আশঙ্কা। জল ঢুকে গেছে, উঠোনের জল, দুয়ারের জল, রান্না বাড়া হবে না, উঠোনের জল। জলে মগ্ন হয়ে আছে, পানির কোনো নিকাজ নেই। সরকার থেকে কিছু সাহায্য করেছে? কিছু সাহায্য করেনি। চাষে তো প্রচুর ক্ষতি,
বীজ না হলে ধান রোপাই হবে কি করে? এই পরিস্থিতিতে আরামবাগ খানাকুলে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। 5ই আগস্ট বন্যা পরিস্থিতি দেখতে যেতে পারেন বলে নবান্ন সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।